18 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে এবারই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে মালিকানা বদলের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী দলটার নাম তারাই। সংবাদ মাধ্যমের খবর, খুব শীঘ্রই বিক্রি হতে চলেছে আরসিবি। এমনই নাকি চাইছে ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মালিকানাধীন ইংল্যান্ডের সংস্থা ডিয়াজিও। তাদের আশা 31শে মার্চের মধ্যে নতুন মালিক পক্ষ চূড়ান্ত হয়ে যাবে। আরসিবি কেনার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন শিল্পপতি। আইপিএল ফাইনালের পর থেকে গুঞ্জন শুরু হয় আরসিবির মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবি পুরুষ ও মহিলা দুই দলই বিক্রি করে দিতে। ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়, সংস্থার লাভের 8.3% আসে এই দুই ক্রিকেট দল থেকে। সহজ কথায়, তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। বিরাট কোহলি, স্মৃতি মান্ধানাদের দল কেনার দৌড়ে যে শিল্পপতিদের নাম শোনা যাচ্ছে তারা হলেন নিখিল কামাত, রঞ্জন পাই, আদর পুনাওয়ালা। জিরোধার অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল কামাত, তিনি আবার বেঙ্গালুরুর বাসিন্দা। রঞ্জন পাই মণিপাল গোষ্ঠীর চেয়ারম্যান। আদর পুনাওয়ালা সিরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান। তবে সংবাদ মাধ্যম সূত্রের খবর, এদের কারোর পক্ষে একা আরসিবি কেনা সম্ভব নয়। বড় জোর এই তিন শিল্পপতি মিলে একটা গোষ্ঠী তৈরি করতে পারেন আরসিবি কেনার জন্য। আরসিবি আইপিএল জেতার পর বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় 11 জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই ঘটনার দায় নিতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তৃপক্ষকে। এর জন্য ক্ষতিপূরণ বাবদ অনেকটাই খরচ হয়েছে ডিয়াজিওর। এমন পরিস্থিতিতে তারা আর দল ধরে রাখতে চায় না। সেপ্টেম্বরে ডিয়াজিওর সিও প্রবীণ সামস্বর সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আরসিবির ব্যবসায়িক লাভ হলেও এটা আমাদের সংস্থার কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য, 2022 সালে আরসিবির মূল্য ছিল প্রায় 8,300 কোটি টাকা। গত আইপিএল জেতার পর আরসিবির বাজার মূল্য বেড়েছে। এখন দেখার তাদের মালিকানা বদলের প্রেক্ষাপট কোন দিকে যায়। তবে দল বিক্রি প্রক্রিয়া চলাকালীনই আইপিএল নিলামে অংশ নেবে আরসিবি। এই মালিক পরিবর্তনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।